الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانة إلى أهلها وقال الله تعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وقال النبي صلى الله عليه وسلم جاء عربي فقال يا رسول الله مات الساعة فقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة وقال العربي كيف إذاعتها فقال النبي صلى الله عليه وسلم إذا وسدت الأمر إلى غير أهلها فانتظر الساعة সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান আল্লাহ তাআলার দরবারে। আমরা আজকে পবিত্র জুমার দিনে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত আজকের মুসাল্লিন ইকরাম, আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমানতদারিতা। আমানত কাকে বলা হয়? আমানত শব্দটির অর্থ আস্থা, বিশ্বাস্যতা, নিরাপত্তা। কোনো বিষয় আমাদের কাছে অর্পিত আছে তা সঠিকভাবে সম্পাদন করা এবং তার নিরাপত্তার সুনিশ্চিত করা, এর নাম আমানত। মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ এই আমানত শব্দের অর্থ বিভিন্নজন বিভিন্ন রকম করে করেছেন। কেউ বলেছেন আমানত হলো মহান আল্লাহ তাআলা যা কিছু ফরজ করেছেন সেটি তার আদেশ এবং নিষেধ। যেগুলি মহান আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলি আদেশ, যেগুলি থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলো আল্লাহ তাআলারও আদেশ। এই আদেশগুলোকে মেনে নিয়ে নিজের বাস্তব জীবনে পরিণত করার নামও আমানত। অন্যরা বলেছেন আমানত হলো মহান আল্লাহ তাআলা বান্দাদের উপর যা কিছু ফরজ করেছেন, যেমন সিয়াম, যেমন যাকাত, যেমন রোজা, আরও ইত্যাদি কর্ম, এগুলোকে সম্পাদন করাও আমাদের জন্য কি আমানত। শুধু আমানত টাকা গচ্ছিত রাখার নাম নয়। কোনো ব্যক্তি আমার নিকটে মোটা একটা অঙ্কের টাকা জমা রেখেছে, সেটা আমি সঠিকভাবে রেখে তার কাছে পৌঁছে দিলাম, এটাও আমানত। কিন্তু সেটি এখানেই শুধু আমানতের সীমাবদ্ধতা নেই। মহান আল্লাহ তাআলা যা কিছু আমাদের উপর হুকুম করেছেন, যা কিছু নিষেধ করেছেন, সবটাই আমাদের জন্য আমানত। আমানত শুধু অর্থের আমানত নয়, আমানত কথার আমানত, আমানত কর্মের আমানত, পরামর্শের আমানত, যোগ্যতার আমানত, স্কুল কলেজের আমানত, মসজিদের আমানত, দায়িত্বশীলদের আমানত, স্টুডেন্ট, ছাত্র, পিতামাতা, ভাই বোন সকলের আমানত, পিতা হিসাবে নিজ সন্তানের আমানত, খতিব হিসাবে মসজিদের আমানত,
সবটাই আমানত। সুধীমণ্ডলী, আমানতদারিতা কাকে বলবো? তার মানে আমরা বুঝতে পারছি, আমরা আমাদের বাস্তব জীবনে, আমাদের এই দুনিয়াবী জীবনে আমরা যা কিছু, যে কোনো বিষয়ের দায়িত্ব আমাদের ওপরে থাক না কেন, সেটা সম্পাদন করে, এটা আমার জন্য কি আমানত। কেন আমানত? আমানতের সংজ্ঞা দেখে মনে হলো এটা এমন একটি জটিল বিষয় যা আমরা হয়তো ভাবতাম কোনো ব্যক্তির নিকটে কোনো একটি টাকা রাখা আছে, সেটা সে পূরণ করবে, এটা তার জন্য আমানত নয়। একজন শিক্ষকের আমানত হলো সঠিক সময়ে স্কুলে গিয়ে তার ক্লাস নেওয়া, সঠিক সময়ে স্কুল থেকে ফিরে আসে, এটা তার জন্য আমানত। একজন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব হলো তার দেশের সমস্ত জনগণ যেন নিরাপত্তার মধ্যে থাকে, তার দেশের সমস্ত জনগণ যেন ঠিকঠাক থাকতে পারে, দেশের সমস্ত নাগরিক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে শান্তি থাকতে পারে, এটা তার জন্য আমানত। একজন রাষ্ট্রীয় প্রধানের আমানত যেমন এটা, ঠিক জনগণের আমানত এটা। সরকার দ্বারা কর্তৃত যে সমস্ত মাল সম্পদগুলো আমাদের নিকটে আছে, সেগুলোকে ঠিকভাবে রাখা এবং তার তত্ত্বাবধান তদারকি করা, এটা আমাদের জনগণ হিসেবে দায়িত্ব। সরকারের যে সমস্ত মালগুলো আমাদের নিকটে আছে, এগুলোকে ঠিক মতো ব্যবহার করা, এর দেখাশোনা করা, এটা আমাদের জন্য আমানত। সুধীমণ্ডলী, সবটাই আমানতের মধ্যে। তার মানে কেউ, কোনো ব্যক্তি একথা বলতে পারবে না যে আমার ওপর কোনো আমানত নেই। না, আপনার ওপর আমানত আছে। আমার এই বডিটা, এটা আমার জন্য আমানত। আমার এই হাত, এটা আমার জন্য আমানত। আমার এই কান, এটা আমার জন্য আমানত। আমার এই চোখ, এটা আমার জন্য আমানত। আমার এই হৃদয়, এটা আমার জন্য আমানত। কেন আমানত? কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা সব কটাকে জিজ্ঞাসা করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা কান সম্পর্কে জিজ্ঞাসিত করবেন, হাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সব কিছুকে কিয়ামতের দিন আমাদের উত্তর প্রদান করতে হবে। তার মানে এটা আমার জন্য আমানত। কানের আমানত কি? কানের আমানত হলো আমরা কোন রকম অশ্লীল কথা শুনবো না। হৃদয়ের আমানত কি? এই মনে কোনো ব্যক্তির বিষয়ে কুমন্ত্রণা চিন্তা ভাবনা করবো না। চোখের আমানত হলো আমরা কোনো অন্যায় কাজ দেখবো না, এটা আমাদের জন্য আমানত। কিয়ামতের দিন এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এটা আমাদের জন্য আমানত। সময়ের আমানত, আমরা যে সময় ব্যয় করছি কিয়ামতের দিন বলা, আমরা জানি হাদিস, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বানি আদম কিয়ামতের দিন এক ধাপ সামনে যেতে পারবে না। তার মধ্যে অন্যতম একটি ছিল তোমার এই যৌবনকালকে তুমি কোথায় খরচ করেছিলে? তোমাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছিল, এই সময়কে তুমি কোথায় ব্যয় করেছিলে? এটা আপনার জন্য আমানত। এর মানে যে যুবক, যে যুবতী, যে মানুষ, যে ভাই, যে দাদা, তারা এই সময়কে, মূল্যবান টাইমকে বিভিন্ন জায়গায় বিনা কারণে অযথা সময় নষ্ট করে দেয়, এই সম্পর্ক তাকে জিজ্ঞাসা করা হবে। এটা আমানত। তাহলে আমরা সবাই আমানত। একজন সন্তান আমানত, তার পিতামাতার দায়িত্ব তার জন্য আমানত। একজন পিতামাতার দায়িত্ব কি? তার আমানত কি? তার সন্তানের বিষয়ে আমানত। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সমস্ত সন্তান ইসলামের উপরই কবুল করে, কিন্তু তার পিতামাতা, তার পরিবার, তার পরিবেশ তাকে ইহুদি খ্রিস্টান অগ্নি উপাসকে পরিণত করে দেয়। এর মানে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম, আমার বডিতে কি কোথাও লেখা ছিল আমি মুমিন, আমি মুসলিম? এটা কি লেখা ছিল? লেখা নেই। আমি দেখেছিলাম আমার পিতা আমাকে হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে, তাই আমি মসজিদে গিয়েছিলাম, তাই আমি মুসলিম। আমার যদি জন্ম কোনো বেধর্মী ঘরে হতো, আমার আব্বু ঠিক আমাকে নিয়ে গিয়ে দুর্গাপূজার সামনে নিয়ে যেত, আমি ভাবতাম এটাই আমার জন্য ধর্ম। তার মানে প্রত্যেক শিশু সন্তান ইসলামে কবুল করে, কিন্তু তার পিতামাতা, তার পরিবার, তার সমাজ তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সে ইহুদি হয়ে যায়, সে খ্রিস্টান হয়ে যায়, সে অগ্নি উপাসক হয়ে যায়। এটা পিতার উপর দায়িত্ব, এটা পিতার আমানত। তার সন্তানকে ইসলামের ওপরে যেহেতু সে ইসলাম কবুল জন্মগ্রহণ করেছে, সে যেন সারাটা জীবন ইসলামের উপর অটল থাকতে পারে। ইসলামের উপর জন্মগ্রহণ করেছিলাম, বড় হতে হতে দিন যত যায় তত আমি ইসলাম থেকে দূরে সরে যাই।
দিন যত যায় তত আমি মসজিদ থেকে আমার সম্পর্ক দূর হতে থাকে। এটা পিতা মাতা তার আমানতের খেয়ানত করছে। আমানত জিদ্দুল খেয়ানা, আমানত বলা হয় খেয়ানতের ঠিক বিপরীত। শুধু মণ্ডলী, আজকে আমরা এই বিষয়টা জানবো, আমানতটা কি। দেখতে দেখতে অনেকটা কাল আমাদের কাছ থেকে পেরিয়ে গেল। 2024 সাল পার করলাম, 2025 সালে আজকে এসে আমরা পদার্পণ করলাম। এভাবে আজকে 24 তারিখ হয়ে গেল। যেদিন 1 জানুয়ারি ছিল, এই সেই যুবক, যে যুবক ইসলামের উপর জন্মগ্রহণ করেছিল, 1 জানুয়ারিতে বড় ডেস্ক ডিজে ভাড়া করে গাড়িতে চড়ে রাস্তার পাটালে রাস্তা দিয়ে সে ডান্স করতে করতে চায়। সে ভাবে এটা আমার জীবনে এনজয় করছে। কি বলে, এটা লাইফটা একটু এনজয় করে নি। এভাবে আবদ্ধ আর কত থাকবে এনজয়। তাদের কাছে ওটা একটা সভ্য। তারা পিতামাতার কাছে টাকা চায়, পিতামাতা টাকা দেয়, এটা তাদের কাছে একটা মামুলি বিষয়। একটুও চিন্তা হয় না আমার জীবনে এতটা সময় পেরিয়ে গেল, আমি একটা নতুন বছরে পদার্পণ করলাম, কি আমি এই বছরে পেলাম। 2024 সাল আমার কেমন কাটলো, পূর্বের 23 সাল আমার কেমন কেটেছিল, এই 2 বছর থেকে আমি কি শিখলাম, আগামী এই 2025-26 আগের সময় আমি কি করব, এটা ভাবা উচিত ছিল। আমি আমার সময়ের আমানতের বিষয়ে খেয়ানত করেছি, আমার পিতামাতা আমার বিষয়ে আমানতের খেয়ানত করেছে, সব কটাকে জবাব দিয়ে দিতে হবে। কিয়ামতের দিন আঙ্গুল হাত কথা বলবে, কিয়ামতের দিন পাপ কথা বলবে, আপনার বিরোধী হয়ে যাবে। এরা সব কটা আমাদের জন্য আমানত। সুধী মণ্ডলী, আমানত বিভিন্ন প্রকারের। পরামর্শের আমানত। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে কোনো কথা জিজ্ঞাসা করে, ভাই আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা কি হবে, আপনাকে তাকে সঠিক পরামর্শ দিতে হবে। এটা আপনার উপর আমানত। যদি আপনি না জানেন বলবেন আমি জানি না। সব আমানত এগুলো। মসজিদের আমানত, মসজিদ তৈরি করা হয়েছে একটা আমানত, এর আবাদ করা এটা আমাদের আমানত। এই আমানত সম্পর্ক জিজ্ঞাসিত হতে হবে। সব ব্যক্তি কোনো না কোনো দায়িত্ব আছে, সবাই তার নিজ নিজ আমানত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আমানত 2 প্রকার। এক, আল্লাহর ইবাদত, যেগুলো তাওহীদের সাথে জড়িত, যা হৃদয়ের সাথে সম্পর্ক। 2, সৎকর্ম। তার মানে ইবাদতের আমানত তাহলে কি? মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহর ইবাদত করা এটা আমাদের সকলের জন্য আমানত। সকলের জন্য আমানত। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। ইবাদতের আমানত হলো, মহান আল্লাহ তাআলা যেহেতু আমাকে আল্লাহর দাসত্ব করার জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অতএব আমার কাজ হলো আল্লাহর ইবাদত করা। মহান আল্লাহ তাআলা যেহেতু আমার প্রভু, তাই আল্লাহর সাথে শিরক করা যাবে না। এটা আমার জন্য দায়িত্ব, এটা আমার জন্য আমানত, এটা ইবাদতের আমানত। তাহলে যে বা যারা ইবাদত করে না, আল্লাহ তাআলার ইবাদত না করার জন্য যে ইবাদতের আমানতটি ছিল, এখানে আমরা এই আমানতকে লঙ্ঘন করলাম। আমানত লঙ্ঘন করলে কি হবে? এক দেহাতি ব্যক্তি, এক যাযাবর ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, কিয়ামত কবে হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, ইজা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সা, তুমি যখন দেখবে আমানত উঠে গেছে, কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আমাদের এই কথা থেকে কি বুঝতে অসুবিধা হলো যে আমানত আমাদের থেকে উঠে গিয়েছে? উঠে যায়নি, উঠে গিয়েছে। হাদিসে কি বলা হলো? যখন তুমি দেখবে ইজা জুইয়াতিল আমানাতু, যখন দেখবে আমানত উঠে গেছে, ফান্তাজিরিস সা, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে কিয়ামত খুব নিকটে। এর মানে আমরা ইবাদতের দিক দিয়ে তো আমানতকে ভেঙে ফেলেছি,
ইবাদতের ক্ষেত্রে তো আমরা আমানত পরিপূর্ণ করি না, বরঞ্চ এই বিষয়ে আমরা আরো অধিক উদাসীন। তার মানে রসুলের এই বাক্য থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারছি যে যাযাবর ব্যক্তি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আল্লাহ রসুল কিয়ামত হবে বুঝবো কি করে? তিনি বললেন, অন্য কোনো চিহ্নর কথা বললেন না, তিনি বললেন ইজা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, তুমি যখন দেখবে আমানত উঠে গেছে মানুষের মধ্যে থেকে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। একটা কথা বললেন। এখন আমানত উঠে গেছে বুঝবো কিভাবে? আমানত উঠে গেল এটা বুঝবো কিভাবে? একই রকম প্রশ্ন সে যাযাবর ব্যক্তিও করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাতুহা, কিভাবে বুঝবো যে মানুষের মধ্যে থেকে আমানত উঠে গিয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইজা উসসিরাতিল আমরু ইলা গায়রি আহলিহা, যখন রাষ্ট্রের দায়িত্ব একজন অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, তখন ভাববা মানুষের মধ্যে আর কোনো আমানত নেই। তখন তুমি ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। দুটো বাক্য দুই ধরনের হলো। জিজ্ঞাসা করা হলে কিয়ামত কখন হবে, উত্তরে বললেন যখন আমানত উঠে যাবে। দ্বিতীয় প্রশ্ন করলেন কিভাবে বুঝবো আমানত উঠে গেল, উত্তরে বললেন যখন দেখবে রাষ্ট্র এলাকার দায়িত্ব একজন অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, তখন তুমি ভাববা আর আমানত নেই। এই হাদিস থেকে বুঝতে আর আমাদের কোনো অসুবিধা হলো না যে আমাদের মধ্যে থেকে অনেক আগেই আমানত বিদায় নিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব, প্রশাসনিক দায়িত্ব, ব্লকের দায়িত্ব, বিডিওর দায়িত্ব, বিভিন্ন সেক্টরের দায়িত্ব আজ কাদের হাতে? কাদের হাতে? এর মানে কি এটা বোঝাচ্ছে যে আমাদের দায়িত্ব নেওয়া যাবে না? না, এটা বোঝায়নি। দায়িত্ব দেওয়ার পর সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন হয়, এইটা আল্লাহ তাআলা বলি আল্লাহ রাসূল বোঝাতে চেয়েছেন। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমাকে কোনো একটা এলাকার দায়িত্ব দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু যর, শোনো, ইন্নাকা যায়ীফ, তুমি অত্যন্ত দুর্বল মানুষ, ওয়া ইন্নাহাল আমানা, আর এই দায়িত্ব এটা অনেক বড় একটা আমানত। কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্ববান ব্যক্তি লাঞ্ছিত ঘৃণিত অবস্থায় উঠবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তি না যে ব্যক্তি তার এই দায়িত্বকে সঠিকভাবে পালন করেছে। তার মানে আবু যর গিফারি নিজে ইচ্ছা প্রকাশ করলেন, আল্লাহ রাসূল আমাকে কোন একটা এলাকার দায়িত্ব দেন, আমি সেই দায়িত্ব পালন করব। আল্লাহ রাসূল বললেন, তুমি পারবা না, ইন্নাকা যায়ীফ, তুমি দুর্বল প্রকৃতির মানুষ, ওয়া ইন্নাল আমানা, আর আমানত অনেক কঠিন একটা জিনিস, তুমি এই দায়িত্ব দিও না। কেন নেবে না? কেননা দায়িত্বশীল ব্যক্তি কিয়ামতের দিন লাঞ্ছিত অবস্থায় উঠবে। তবে হ্যাঁ, ওই ব্যক্তি না, ওই প্রধান নয়, ওই মেম্বার নয়, ওই রাষ্ট্রপতি নয়, ওই প্রধানমন্ত্রী নয়, যে ভালো করে তার নিজ দায়িত্ব পালন করেছে সে আলহামদুলিল্লাহ ভালো থাকবে। এই দুই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, আমানত অনেক কঠিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, শোনো, আর বাউন মান কুন্না ফিকা, চারটি জিনিস যদি তোমার ভিতরে তুমি দেখতে পাও, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়া থেকে কি তোমার জন্য ধ্বংস হলো আর না হলো তোমার দেখার কোনো প্রয়োজন নেই। হাদিসটি ভালো করে আমরা বুঝবো। আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রাসূল বললেন, শোনো, আর বাউন মান কুন্না ফিকা, চারটি জিনিস যদি তোমার ভিতরে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চারটি জিনিস অর্জন করতে গিয়ে দুনিয়াতে কি তোমার থাকলো কি হারালো এর কোনো গুরুত্ব নেই। চারটা জিনিস কি? নাম্বার 1, হিফজু আমানাতিন, আমানতের রক্ষা করা, আমানতদারিতা হওয়া। আমানত রক্ষা করতে গিয়ে যদি দেখেন পৃথিবীর রঙ্গমঞ্চ আমার হাতছাড়া হচ্ছে হোক, তবু আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষা করতে গিয়ে যদি পাড়া প্রতিবেশী আপনার সাথে কথা না বলে, না বলুক, তবু আমানত রক্ষা করতে হবে। এই কথাই আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন। তিনি বলছেন, আর বাউন মান কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি বৈশিষ্ট্য অর্জন করতে গিয়ে যদি তোমার এই রঙ্গমঞ্চ দুনিয়া হারিয়ে যাক তবুও ভালো, তবে এই চারটি জিনিস তোমাকে অর্জন করতে হবে। প্রথম, হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আমরা একটা কবিতা বলি না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে যা। আমরা পড়েছি না এই কবিতা? কি বললেন? প্রথম বৈশিষ্ট্য আমানত রক্ষা করা। তার মানে বুঝতে পারছেন আমানত কত কঠিন জিনিস। আমানত রক্ষা করতে গিয়ে যদি কোনো মানুষ আমার সাথে কথা না বলে, না বলুক, তবে আমাকে আমানত রক্ষা করতে হবে, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে রাসূল এই হাদিস থেকে এটা বুঝালেন, আমানত রক্ষা করা, আমানতের দাম দুনিয়ার থেকে অনেক বেশি। এটাই তো বুঝলাম।
দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলতে গিয়ে চাকরি হবে না, সত্য কথা বলতে গেলে চাকরি হবে না, সত্য কথা বলতে গেলে মানুষ কথা বলবে না, সত্য কথা বলতে গেলে সমাজ থেকে আমাকে বিতাড়িত করবে, সত্য কথা বলতে গেলে আমার স্ত্রী আমার থেকে চলে যাচ্ছে, চলে যাক, কারো কোনো পরোয়া লাগবে না, কারো কথার কোনো প্রয়োজন নেই, একাই থাকবো তবুও ভালো। সিদকু হাদিসিন, সত্য কথা বলতে হবে। ইবনে ওমর, শোনো, এই চারটি বৈশিষ্ট্য তুমি অর্জন করতে গিয়ে যদি পৃথিবীর রঙ্গমঞ্চ তোমার থেকে হারিয়ে যাক তবু তোমাকে অর্জন করতে হবে প্রথম হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা, দ্বিতীয় সিদকু হাদিসিন, সত্য কথা বলা। দুটো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমার দিকে ঝাঁক মেরে দেখতে হবে যে আমি কি প্রকৃতপক্ষে আমানত রক্ষা করি এবং আমার প্রতিটি বাক্যকে সত্য বের হয়, আমি মিথ্যা কথা বলি না তো। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিমিন, মিথ্যুকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা কথা অনেক বড় একটা পাপ, কাবিরা গুনাহ একটা। তৃতীয় নাম্বার হসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চরিত্রবান সন্তান গড়ে ওঠো। চরিত্রবান অনেক ভাইটাল বিষয়। সবাই যে চরিত্রবান হতে পারে না, সবাই যে অশ্লীলতায় জড়িয়ে, যার কাছে মোবাইল আছে সে বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে আছে। চরিত্রবান হওয়া অত্যন্ত কঠিন। আমিও খুঁজছি আমার সন্তান চরিত্রবান হোক, আমিও চাইছি আমার দুলাভাই চরিত্রবান মানুষ হোক, আমিও চাইছি আমার আব্বু চরিত্রবান হোক, আমিও চাইছি আমার আম্মু চরিত্রবান হোক। চরিত্রবান হবে কে? হয় না, যে খুঁজে যে পাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, ইবনে ওমর, তুমি চরিত্রবান হও, চরিত্রবান হও, মানুষকে সৎ কথার কথা বলো। মানুষ তোমাকে পাল্টা আক্রমণ করবে, অনেক বড় মুতাতাহিরিন হয়ে গিয়েছো, অনেক বড় মুমিন হয়ে গেছো, অনেক পাল্টা আক্রমণ আসবে, আসুক, হয়ে যাক, পৃথিবী হারিয়ে যাক, কোনো প্রয়োজন নেই, কিন্তু সৎ চরিত্রবান হতে হবে। তাহলে আমরা তিনটে বৈশিষ্ট্য পেলাম। নাম্বার 1 হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা। 2 সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 হসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার ইফাতুম মিন তুমিস্তিন। 4 নাম্বার হচ্ছে হালাল ইনকাম, হালাল রুজি। হালাল রুজি এটা এমন একটা বিষয়, এই রুজি ইনকামের ফলে আমি শুধু একাই পাপের মধ্যে জড়াই না, আমার পুরো পরিবারকে পাপের মধ্যে জড়িয়ে দিয়েছি। বৌমাকে, স্ত্রীকে বলবেন দিন মজুরি খাবো, ইনকাম কম হবে হোক, কিন্তু যে পয়সা আমি তোমার হাতে দিন শেষে তুলে দেব ওই পয়সাটা যেন হালাল হয়। বৌমা নিজ স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদের কে হারামের টাকা খাওয়াবেন না, দেখবেন আপনি অনেক সন্তুষ্ট হবেন এবং আপনাকে অনেক ভালো লাগবে, কারণ আপনি যার জন্য এত প্রচেষ্টা করছে ওই স্ত্রী যদি আপনাকে একবার বলে আপনি আমাদের মুখে হারামের রুজি তুলে দেবেন না, আপনি হালাল ইনকাম করুন। 16 লাখ টাকা দিয়ে উচ্চ মাধ্যমিকে ও 16 লাখ টাকা দিয়ে এইচএসের পরীক্ষার জন্য ঘুষ, 9-10 পরীক্ষার জন্য 12 লাখের ঘুষ, আপার প্রাইমারি পরীক্ষার জন্য 14 লাখ ঘুষ, 8 লাখ ঘুষ, 9 লাখ ঘুষ। কোনো প্রয়োজন নেই, না চাকরি পাবো না, না পাই ঘুষ দিছি না, কোনো বিষয়ে ঘুষ দিয়ে হারাম উপার্জন করব না, না খেতে পাই মানুষের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে খাবো, কিন্তু কোনোদিন হারাম ইনকাম করব না। ইবনে উমর আল্লাহ রাসূল বললেন, শোনো, আরবাউন মান কুন্না ফিকা, 4টি বৈশিষ্ট্য তুমি যদি অর্জন করতে পারো, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে গিয়ে দুনিয়া থেকে তোমার অনেক কিছু হারাতে পারে, হারিয়ে যাক তবুও ভালো, তবে এই 4টি বৈশিষ্ট্য তুমি অর্জন করো। প্রথম হিফজ আমানাতিন, আমানত রক্ষা করা। সিদকু হাদিসিন, সত্য কথা বলা। হসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চতুর্থ হালাল ইনকাম করা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমানতের কি গুরুত্ব, সত্য কথা বলার কি গুরুত্ব, হালাল ইনকামের কি গুরুত্ব এবং ভালো ব্যক্তিত্ব হওয়ার কি প্রয়োজনীয়তা, এগুলো আমরা বুঝতে পারলাম। মণ্ডলী, এখন একটা বিষয় যেটা চলে আসবে সেটি হলো যে আমরা কি আমানত রক্ষা করতে পারি। একটা গল্প বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, এক ব্যক্তি একটি জমি ক্রয় করল। জমি ক্রয় করার পর জমি চাষ করার সময় একটা স্বর্ণের হাড়ি বা কলস পেলেন, যাতে স্বর্ণ মুদ্রা ছিল। যার কাছ থেকে জমিটা ক্রয় করেছিল তাকে গিয়ে বলল, হে ভাই, আমি তোমার কাছে জমি কিনেছিলাম, কিন্তু জমিনের ভিতরে এই স্বর্ণ মুদ্রার কলস কিনিনি,
এটা তুমি নাও, তুমি নিয়ে নাও। ভাবতে পেরেছেন আপনার অগোচরে যদি পকেট থেকে 100 টাকা পড়ে যায়, 1 মিনিট আপনি তার চোখের সামনে থেকে চলে গেলে আপনাকে আর ওই টাকা দেবে না। এক পুরো ভর্তি একটা কলস, যেখানে সম্পূর্ণটা স্বর্ণ সোনা পেয়েছে, সে আবার সেটা বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে। তারপরে বলছে ভাই আমি জমি কিনেছি, এইটা কিনিনি, তুমি নাও। যে জমি বিক্রি করেছে সেও অত্যন্ত ভালো ব্যক্তি। সেও কি বলছে, ভাই আমি তোমার কাছে জমি সহ জমির ভিতরে যা আছে সব বিক্রি করেছি, এটা আমি নিতে পারবো না। ও কত বড় আমানতদার, স্বর্ণের কলস নিয়ে গিয়ে তাকে বলছে ভাই আমি তোমার জমি কিনেছি, মাটির ভিতরে কিছু কিনিনি, এটা তোমার, তুমি নাও। ও বলছে যে না, তোমাকে জমি বিক্রি করে দিয়েছে, যা ছিল সবই আমি বিক্রি করেছি, আমি নিতে পারবো না। কতটা ভয়, আমানতের কতটা রক্ষা, কতটা আল্লাহর প্রতি আস্থা, কতটা ঈমান মজবুত না হলে এমন ঘটনা দেখতে পারি। পেয়েছেন এরকম, হয়েছে এরকম, শিয়ালদায় গেলে আপনার চোখ ভুলকি দিয়ে আপনার কাছ থেকে মোবাইল চুরি করে নেয়। আছে এরকম মানুষ, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না, নিমিষে উড়িয়ে দেবে। ডাকাত চিন্তায় লুটপাট করার জন্য প্রস্তুত। আর এই ব্যক্তি সোনার কলস, আজকের বাজার মূল্য সেই কলসের দাম কত হতে পারে আইডিয়া হবে আমাদের? এক ভরি সোনার দাম 70,000 টাকার অধিক। এক কলসি সোনা, স্বর্ণ মুদ্রা কত টাকা হতে পারে? সেই সময়তে ভাবা যায়। জমির মালিককে গিয়ে বলছে ভাই এটা আপনি নিয়ে নেন। জমির মালিক বলছে আমি নেব না, আমি তো সব বিক্রি করে দিয়েছি। বিচার নিয়ে গেল একজন কাজীর কাছে। বিচারক বলল এক কাজ করো, তোমাদেরকে আপসের মধ্যে ছেলে মেয়ে আছে? একজন বলল আমার একজন মেয়ে আছে। ওই ভাই বলল আমার একজন ছেলে আছে। তিনি বললেন ঠিক আছে, তোমরা একে অপরে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, বিবাহতে কিছুটা খরচ করো আর বাকি টাকা ওদের দুজনকে দিয়ে দাও, তাহলে মিটে গেল। গল্পে দিয়ে, এটা গল্প তো না, হাদিস। কি বোঝাতে চাইলাম আপনাদের, আমি বলতে চাইলাম যে তারা কতটা আমানতদারিতা ছিল, তারা কতটা উত্তম অধিকারীর ব্যক্তিত্ব ছিল, তারা কতটা হালাল ইনকাম করার চেষ্টা করতেন, যে এতগুলো টাকা সোনা সে ওই ক্রেতাকে, জমির মালিককে দিতে চাইছে। ও আমি হলে কি করতাম, যে ঠিক আছে দিয়ে দাও, একবারও তো বলবো না যে না নিয়ে যাও। কিন্তু সে মালিকও কি বলছে, জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা ছিল সবটা আমি বিক্রি করেছি, নিয়ে যাও। এই হাদিস থেকে আমাদের উদ্বুদ্ধ হতে হবে, এক একটা টাকা, অর্থ, উপার্জন, অন্যের আমানত, এগুলো আমাকে সঠিক জায়গায় ফেরত দিতে হবে। সঠিক জায়গায় যদি ফেরত দিতে না পারি, তাহলে এর জন্য আমাদের জবাবদিহি হতে হবে। আর একটা বিষয় আধুনিক ব্যাপারে, যে বা যারা আমরা দায়িত্ব আছি, আবাস যোজনা ঘর, আরো বিভিন্ন ধরনের যে সমস্ত প্রজেক্টগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের, যারা প্রকৃতপক্ষে গরিব তাদের নামে কি ঘর আসছে? সরকার তো তাদের জন্য ঘরের ব্যবস্থা করেছিল, কিন্তু এই ঘরটা তার নামে না গিয়ে ঠিক ওর নামে হলো, যার অলরেডি আগে থেকে মার্বেল বসানো বাড়ি। ঘরটা দিয়েছিল সরকার কাকে? যে প্রাপ্য অধিকারী ব্যক্তি তার নামে, কিন্তু কোথা থেকে কিভাবে কি হলো, ওর নামটা কাটলো কেন? কে ওর নামটা কেটে দিল? বেচারা ঠান্ডার সময়তে ওপরে ছাদ নেই, বর্ষার সময়তে ওর ওপর থেকে পানি পড়ে, এত ঠান্ডা, লেপ নেই, সোয়েটার নেই, জ্যাকেট নেই, ওর তো বেশি প্রয়োজন ছিল। কে ওর নামটা কেটে দিল? মধ্যে থেকে কেউ তো কেটেছে। এই দায়িত্ব আপনার জনগণের দায়িত্ব। জনগণের দায়িত্ব অত্যন্ত মারাত্মক দায়িত্ব। প্রত্যেকটা বিষয় কিয়ামতের দিন যে ব্যক্তি মানুষের মাল ভক্ষণ করবে, কিয়ামতের দিন তার পেছনে পতাকা ঝোলানো হবে। সে যদি কোনো মানুষের কিছু চুরি করে, সেটা তার পেছনে থাকবে। কারো কোনো অধিকার নষ্ট করে দিলে কিয়ামতের দিন মানুষ দেখেই বুঝতে পারবে এই ব্যক্তি পৃথিবীতে মানুষের হক মেরে খেয়েছিল, লাঞ্ছিত, তাকে অপমানিত করার জন্য। অধিমণ্ডলী, এখান থেকে বাঁচতে হবে। মান সাতারাল্লাহু মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো ব্যক্তির গোপন বিষয়কে ঢাকবে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অনেক পাপ ঢেকে ফেলবেন। কি বুঝালাম? গোপনীয়তার আমানত। আমরা অনেক সময়তে বিপদে পড়ি, তখন আমাদের যে কাছের মানুষ, বন্ধু, তাকে গিয়ে বলি ভাই বিশ্বাস করে একটা কথা বলছি, তুমি এই কথাটা অন্য কাউকে বলবে না। ঠিক আছে, ওয়াদা করলো, ঠিক আছে বলবো না। আপনি তাকে বললেন, ও আবার আর এক বন্ধুকে গিয়ে বললো ভাই আমার এক বন্ধু ওয়াদা করেছিল,
আমি তার সাথে ওয়াদাও করেছিলাম যে আমি কাউকে বলবো না, তো তোমাকে বলছি তুমি আবার কাউকে বলো না। ও আবার অন্যজনকে গিয়ে বলছে ভাই তুমি ওয়াদা করো অন্য কাউকে কথা বলবে না, আমি তোমাকে একটা কথা শোনাতে চাই। এভাবে করতে করতে আমি যেটা চাইছিলাম না সেটা 2 মিনিটে করে এলাকার উঠে গেল। গোপনীয়তা রক্ষা করা এটা একটা আমানত। মান সাতারা মুসলিমান, যদি কোনো ব্যক্তির গোপন বিষয় আমি লুকিয়ে রাখি, উদাহরণস্বরূপ কোনো একটা ছেলে মেয়েকে আমি খারাপ কাজে দেখতে পেলাম, আমি এসে কি করব, গোটা গ্রামের লোককে বলবো না? গোটা গ্রামের লোককে এসে বলবেন না, আপনি এই পাপটা ঢাকার চেষ্টা করবেন। তাদেরকে ওই দুজনকে সেই সময়তে ধমক দেবেন, বলবেন এই কাজ অন্যায়, এটা করবে না। সেটা গিয়ে আপনি মানুষের সামনে বলবেন না, তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দেবেন। আমি হলে আপনি হলে কি করতাম, ওটা আজ জানো ওইখানে গিয়ে অমুক অমুকের ছেলে মেয়েকে দেখলাম, এটা অন্যায়, এটা করবেন না। যে ব্যক্তি কোনো ব্যক্তির গোপন পাপকে যদি ঢেকে রাখতে পারে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার পাপকে আল্লাহ তাআলা ঢেকে ফেলবেন। মানুষ বলবে কি ব্যাপার, আমি তো ওই পাপটা করেছিলাম, পাপটা কই? আল্লাহ বলবে তুমি ওই দিন ওই মানুষের গোপন পাপকে ঢেকেছিলে, তোমার আমি পাপকে ঢেকে দিয়েছি। গোপনীয়তার আমানত। কেউ যদি কোনো কথা খুব গুরুত্ব সহকারে আপনাকে কথা বলে, সেটা আপনি কাউকে বলবেন না, এটা আপনার জন্য আমানত, এটা আপনার জন্য আমানত। আর একটা বিষয়, যারা আমরা কেউ প্রত্যেকে তো বিভিন্ন কাজের দায়িত্ব আছে, সবাই প্রত্যেকের কর্মক্ষেত্র তার জন্য ওটা আমানত। আমরা বেতন নিই, আমি একজন শিক্ষক হিসাবে আমারটাই বলি, আমার ক্লাস শুরু হয় ফজরের পরে মাদ্রাসায়, তাহলে আমাকে সঠিক সময় ক্লাসে উপস্থিত হওয়া এবং আমাকে 8টা ক্লাস করতে হয়, সেই ক্লাসগুলো আমাকে যথাযথভাবে করা। সেখানে আমি 4 ঘন্টা পার করবে, টাইমটা যেন কাজে লাগে, সেখানে গল্প কেচ্ছা করে যেন আমি সময়টা নষ্ট না করে দিই, এবং ঘন্টা যেটা স্কুল ছুটির টাইম তার পূর্বেই যেন আমি সেখান থেকে বেরিয়ে না যাই, এটা আমার জন্য আমানত। সঠিক সময় স্কুলে পৌঁছানো, সঠিক সময় স্কুল থেকে এসে এবং ছাত্রদেরকে সঠিকভাবে পড়ানো, এটা আমার জন্য কি আমানত। কারো ব্যক্তি আমাকে ডাকলো, আমি কারো মুনিশ গেলাম, মানে লেবার হিসাবে। এখন কিসের টাইম, এখন তিল নাকি রায়, যাই হোক, সরষে আসছে সামনে, আমাকে ডেকে নিয়ে গেল, আমাকে ডাকা হলো, আমি গেলাম সরষা কাটতে, এটা আমার জন্য আমানত। এই যে আমাকে সে 300 টাকা দিন মজুরি দেবে, এই যে টাইমটা সকাল 7টা থেকে 12টা পর্যন্ত, এই টাইমটা যেন আমি বিড়ি খেয়ে টাইম না পার করি। অনেকে দেখবেন এমনি বসে আছে খানো খায়, টাইম পার করা ধান্দা। রাজমিস্ত্রিগুলোর এই বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন। আমাদের দিকে সকাল 8টার সময় যায়, 4টায় ফিরে আসে, বিড়ি খাওয়ার জন্য একবার 15 মিনিটের তার মানে টিফিনের প্রয়োজন, একবার রুটি খাওয়ার জন্য অমুক, এইভাবে সে তার 2 ঘন্টা এমনিতে ছুটি না। তারা জানে আমি চাইলে 500 ইট গাঁথতে পারবো, সে ইচ্ছাকৃতভাবে 200-র বেশি ইট গাঁথবে না, এটা তার জন্য আমানতের খেয়ানত। সবসময় বুঝতে হবে আমি এই কাজটা করছি, আমি এর মজুরি নেব, তাহলে এই যে মজুরি নেব সঠিকভাবে করছি তো, এই টাকাটা আমার জন্য হালাল হবে তো, এটা খেয়াল করতে হবে। এটা আমাদের জন্য আমানত, এটা আমাদের জন্য কি আমানত। প্রত্যেক ব্যক্তি আমানত। একজন ইমাম সাহেব মসজিদে সে আমানত, মসজিদের প্রতিটি বিষয় তার খেয়াল রাখা তার জন্য আমানত। একজন স্ত্রী ও নিজে একজন আমানত, কি তার স্বামী তার জন্য যা কিছু রেখেছে সেগুলোকে ঠিকমতো করে সুরক্ষিত রাখা, হেফাজত করা তার জন্য এটা আমানত। একজন স্বামীর আমানত কি তার স্ত্রীকে সঠিকভাবে ধরে রাখা। আমরা যেদিন বিবাহ করেছিলাম, একজন বউ আমি বাড়ি নিয়ে এসেছিলাম, এটা যেন না হয় আমি ইবাদত করে আমি নামাজ পড়ে আমার স্ত্রী নামাজ পড়ে না, কিংবা আমার স্ত্রী নামাজ পড়ছে আমি নামাজ পড়ি না, একে অপরের আমানত লঙ্ঘন। আমি বলেছিলাম না যে আপনার মেয়েকে আমি সুখে রাখবো, আমি বলেছিলাম তো, আমি তো আল্লাহর কালিমা দিয়ে তাকে কবুল করেছিলাম, বলিনি? বলেছিলাম না যে আমি আমার স্ত্রীকে পৃথিবীতে ভালো আমল করাবো, আমি তার জন্য কেন আমি ডিজে কিনে দিলাম, কেন আমি তার জন্য টিভির ব্যবস্থা করে দিলাম, কেন সে রাত 7:30টার সময় সিরিয়াল দেখার জন্য উৎফুল্ল হয়ে ওঠে, আমি কেন বাড়িতে দায়ুসের কাজকর্ম বিশৃঙ্খলা তৈরি করে দিলাম, এটা আমি তার আমানতকে নষ্ট করে দিলাম। আমার স্ত্রী যেন সঠিকভাবে থাকতে পারে, এটা আমার জন্য আমানত ছিল। প্রত্যেকে আমানতদার, প্রত্যেকে খেয়াল রাখতে হবে যেন আমরা কারো কোনো হককে না মেরে দিই। কেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের হুকুম করেছেন, কি হুকুম করেছেন? আনতুওয়াদ্দু, তোমরা যথাযথভাবে আদায় করো আমানাত,
আমানতুহু ইলা আহলিহা, যে যে জিনিসের প্রাপ্য, যার যেটা হক, সেই হক আল্লাহ তাআলা দিয়ে দিতে বলেছেন। কোরআন মাজিদ এটা একটা আমাদের জন্য আমানত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আরাসনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা। আল্লাহ তাআলা প্রথমে এই কোরআনকে আসমানের উপর নাজিল করতে চাইলেন, আসমান বলল না, আমি পারবো না এই আমানত রক্ষা করতে। এরপরে জমিনের উপর নাজিল করতে চাইলেন, জমিন বললে এই কোরআনের দায়িত্ব আমি নিতে পারবো না। এরপর পাহাড়ের উপর, সকলেই তারা অস্বীকার করলো, আমরা এত বড় আমানত নিতে পারবো না। মানুষ এই আমানত উঠিয়েছে। এর মানে কোরআন এটা কি একটা আমানত, কোরআন মোতাবিক জীবন যাপন করে এটা একটা আমাদের আমানত। কোরআনের প্রতিটি বিষয়কে মেনে নেওয়া এটা আমাদের জন্য আমানত। কোরআনের প্রতিটি নির্দেশগুলোকে মেনে নেওয়া এটা আমাদের আমানত। আল্লাহ রসুল যা আমাদের দিয়েছে তা গ্রহণ করা আমাদের আমানত। যা থেকে আল্লাহ রসুল আমাদের বারণ করেছেন তা থেকে দূরে থাকে এটা আমাদের জন্য আমানত। এর ব্যতিরিক্ত কোনো কাজ করতে গেলেই আমরা আমানতের খেয়ানত করব, আর এর জন্য কিয়ামতের দিনে আমাদের পাকড়াও হতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিকে যেন তার নিজ নিজ আমানত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমরা যেন আমাদের কর্তব্যকে বুঝি, আমরা যেন আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, আমাদের সন্তানের বিষয়ে, লেখাপড়ার বিষয়ে, তাদের ধর্মীয় বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, সকল ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে যে দায়িত্ব আমরা আছি, আমরা যেন আমাদের আমানত পূর্ণ করতে পারি। আমাদের পরিবারকে ইসলামিক পরিবার গঠন করব, এটাও আমাদের জন্য আমানত। যেদিন আমরা জান্নাতে ছিলাম, আল্লাহ তাআলা রূহকে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ সেদিন বলেছিল, জি, আপনি আমাদের রব। সুতরাং আমরা জান্নাতে ছিলাম, জান্নাতেই আমাদের যেতে হবে, এটা আমাদের আমানত। এই পৃথিবীতে এসে যেন আমরা এই আমানতের খেয়ানত না করি, এর জন্য আমাদের পাকড়াও হতে হবে। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা বোঝার তৌফিক দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা নারী পুরুষ, ছেলে মেয়ে, যুবক যুবতী সকলেই যেন আমরা আমাদের আমানত সম্পর্কে সজাগ থাকি এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত করে ঈমান এর উপর জীবনযাপন করে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وآخر دعوانا الحمد لله رب العالمين. آمين. السلام عليكم.